নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশনের প্রথম শ্রেণীর বাংলার একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সিলেবাস মোটামুটি এক, তো এটা দ্বিতীয় শ্রেণীর জন্য কাজে লাগবে, তো তারাও এটা প্র্যাকটিস করতে পারে। মোটামুটি সিলেবাসটা একই, একটু ডিফারেন্স আছে যেটা কি ম্যাথ। তো চলো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি। দেখো, একের দাগে বলেছে নিচের প্রতিটি ছক থেকে একটি শব্দ নিয়ে অর্থ হয় এমন বাক্য গঠন করো। তো প্রত্যেকটা ছক থেকে একটা করে শব্দ নিতে হবে, নিয়ে একটা বাক্য গঠন করতে হবে। দেখো চারটে এখানে আছে, তো চারটে বাক্য হবে। দেখো এখানে দিয়েছে মা, আমি, ভালোবাসেন, যাব, সূর্য, আমাকে, সৈকত, ওঠে, স্কুল, ভালো, পূর্ব, আজ, দিকে, খুব, ছেলে, খুব। তো দেখো আমি এটা করে দিয়েছি, নেক্সট প্রশ্নগুলো আমি এমনি আলোচনা করে দেব। তো যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তো এক নম্বরে কী হবে, মা আমাকে খুব ভালোবাসেন। নেক্সট দেখো, আমি আজ স্কুল যাব। নেক্সট, সূর্য পূর্ব দিকে ওঠে। নেক্সট, সৈকত খুব ভালো ছেলে। নেক্সট দেখো 2, নিচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর বাক্যে লেখো। তো এখানে দেখো একটা কথা বলার আছে, যেটা কি নির্দেশটা যাই দেখ না কেন তোমরা উত্তরটা সবসময় পূর্ণ বাক্যে করবে। আর যদি নির্দেশে বলা থাকে সে শুধু উত্তর দাও, তখনই মাত্র শুধু উত্তর লিখবে, বাকি সব ক্ষেত্রে তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তো দেখো এখানে একটা বোধ পরীক্ষণ দেওয়া আছে। তো এই রকম একটা যে মিশনই হোক না কেন, প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, একটা বোধ পরীক্ষণ থাকে। যেরকম একটা কবিতার অংশ হোক কি ছড়ার অংশ কি গল্পের অংশ হোক তুলে দেওয়া থাকে, তার থেকে 4টে হোক 5টা হোক প্রশ্ন দেওয়া থাকে, গল্পটি পড়ে নিয়ে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো তোমরা এই ধরনের এটা প্র্যাকটিস করবে। তো দেখো এখানে আমি এটা গদ্যটা পড়ে শোনাই। আমাদের বাড়িতে বাঘা নামে একটি কুকুর আছে। সে দাদার পাশে পাশে ঘুরে বেড়ায়, গায়ে হাত বুলোলে সে আনন্দে ঘেউ ঘেউ করে। বাঘা ভাত, মাছ ও মাংস খায়, রাতে এসে আমাদের বাড়ি পাহারা দেয়। দেখো প্রশ্ন কি বলেছে, ক, বাঘা কার নাম? বাঘা কি একটা কুকুরের নাম। নেক্সট দেখো, বাঘা কার পাশে পাশে ঘুরে বেড়ায়? সে কি দাদার পাশে পাশে ঘুরে বেড়ায়। গায়ে হাত বোলালে সে কি করে? সে কী করে? ঘেউ ঘেউ করে। নেক্সট দেখো, বাঘা রাতে কি করে? বাঘা রাতে কি করে? দেখো বাড়ি পাহারা দেয়। নেক্সট 3 থাকে, একার, আকার, ওকার, রফালা, জফালা, বিসর্গ, অনুস্বার যোগে নিচের শব্দগুলি লেখো। তো নিচে দেখো কতগুলো শব্দ দেওয়া আছে। তো যেটার সঙ্গে যে আকার ওকার কোনটার সঙ্গে কী যুক্ত হবে সেটা যুক্ত করে একটা শব্দ লিখতে হবে। তো দেখো এখানে কি বয়াকার মূর্ধন্যয় হর্ষায় বর্গীজ আছে। তো এটা কি হবে? বাণিজ্য। দেখো নেক্সট, ময় দীর্ঘকার ময়াকার দন্তেশ্বয়কার কি? এটা বিসর্গ কি অনুস্বার যোগ করলে কী হবে? দেখো মীমাংসা, ময় দীর্ঘকার ময়াকার অনুস্বার দন্তেশ্বয়কার। দেখো এখানে কি হবে? দেখো ওকার যুক্ত করলে কি হবে? ছোবল। আর এখানে দেখো আলো আছে, আলো। দেখো পয়াকার অন্তস্থ র, এটাকে সাজালে কি হবে? আকার যুক্ত করলে আমরা পাবো পায়রা। নেক্সট দেখো দয়হস্যু দন্তেশ্বয়কার হ দন্তেশ্ব, এটা কি সাজালে পাবো? দেখো দয়হস্যু বিসর্গ দন্তেশ্বয়কার হ দন্তেশ্ব, দুঃসাহস। নেক্সট দেখো 4 দাগে, সাজিয়ে অর্থবোধক বাক্য লেখো। তো এখানে সাজিয়ে অর্থবোধক বাক্য দিয়েছে, বাক্যগুলো এলোমেলো আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে, যেটা সাজালে একটা কি মানে হয়, তার অর্থ হবে। দেখো কয়েক দাগে, আমি প্রশ্নগুলো এখন বলে চলে যাচ্ছি, তো শুনিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়ে এগুলো ঘরে প্র্যাকটিস করাবে। আর যদি কোনো, আগেই বললাম যে যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয়ে থাকে তোমাদের, তো কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর বলে দেব। দেখো, রামকৃষ্ণ পরিচিত নামে গদাধর হন। নেক্সট, সভাপতি বলে প্রধানকে সভার। নেক্সট, ছিলেন রাজা দশরথ অযোধ্যার। নেক্সট, উপগ্রহ পৃথিবী চাঁদ। তো তোমরা যদি একটা সাজেশান এই সাজিয়ে বাক্যের ওপর বা অর্থের উপর কিছু সাজেশান চাও, তাহলে কমেন্ট জানিও, আমি পরবর্তী ভিডিওতে কিছু সাজেশান তোমাদেরকে দেব।
গুরুত্বপূর্ণ কিছু অর্থবোধক সাজিয়ে বাক্য বা বাক্য রচনা দেব। নেক্সট দেখো বাক্য রচনা করো। কি সৈনিক। নেক্সট দেখো সুন্দর, আধার, পতাকা। তো এখানে বাক্য রচনা নিয়ে একটা বলি। দেখো বাক্য রচনা এমন একটা বাক্য রচনা লিখবে যাতে খুব সুন্দর হয় এবং খুব ছোটোর মধ্যে খুব সুন্দর হয়, যাতে একে এক পাও, যেন বাক্য রচনার নাম্বারটা না কাটা যায়। তাহলে কি দেখো যদি তোমরা বড় লেখো, কারণ এটা তো ধরো কম্পিটিটিভ এক্সাম, বড় লিখলে কি টাইমটা চলে যাবে। আর কিন্তু মিনিমাম তোমাদেরকে 3টে শব্দ রাখতে হবে, 3টে শব্দের মধ্যে বাক্যটা কমপ্লিট বা তার বেশি হলে চলবে, কিন্তু খুব বড় যাতে না হয় এবং যেন সুন্দর বাক্য হয়, যাতে বাক্যের নাম্বারটা না কাটা যায়। তো দেখো এর আগে আমি আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখো বাক্য রচনা সম্পর্কে আমি 3টে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। নেক্সট দেখো 6 দাগে ঠিক শব্দটির নিচে দাগ দাও। তো এখানে দেখো 3টে বানান আছে, 3টে উচ্চারণ কি দেখো অনেকটা একই রকম, যেটা ঠিক সেই বানানটার নিচে দাগ দিতে হবে। দেখো কয় দাগে বলেছে পয়রি থয় আসছে বয় দীর্ঘ পৃথিবী, আর একটা দিয়েছে দেখো পয় হস্যে থয় আসছে বয় দীর্ঘকার পৃথিবী। নেক্সট দিয়েছে দেখো পয়রি থয় দীর্ঘকার বয় দীর্ঘ, 3টেই পৃথিবী আছে, তার মধ্যে যেটা সঠিক তার নিচে দাগ দিতে হবে। নেক্সট দেখো ক্ষয়ের দাগে হ রয় হস্যে দন্তান্ন হরিণ, হ রয় হস্যে মূর্ধন্য হরিণ, হ রয় দীর্ঘকার দন্তান্ন হরিণ, 3টে হরিণ আছে, যেটা ঠিক তার নিচে দাগ দেবে। নেক্সট দেখো অর্থ লেখো। বিপুল, নেক্সট ধরা, নেক্সট প্রান্তর, নেক্সট কোমল। নেক্সট আছে দেখো বিপরীত শব্দ লেখো। দোষ, বিপরীত শব্দ লিখতে হবে। সত্য, নেক্সট সাহস, নেক্সট পাপ। নেক্সট দেখো 9 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো প ড্যাশ বর্গীয় জ অন্তস্থ, তো এখানে যেটা হবে সেটা লিখবে। নেক্সট দেখো ত ড্যাশ ল। নেক্সট দেখো ভয়াকার ল বয়াকার ড্যাশ, চয়ৌকার ড্যাশ দয়াকার র। দেখো এটা কি চৌকিদার হবে, চয়ৌকার কয়দেরই হবে, একটা বলে দিলাম। নেক্সট দেখো যেটি ঠিক তার নিচে দাগ দাও। তো এখানে দেখো প্রশ্ন দিয়ে আছে, এখানে উত্তরগুলো ডান দিকে দেওয়া আছে, তো যেটা ঠিক তার নিচে দাগ দেবে এবং ফাঁকা জায়গায় কি উত্তরটা লিখবে। একটি ঋতু হয় 6 মাসে, 2 মাসে না 12 মাসে। তো যত মাসে হয় কি 2 মাসে একটা ঋতু হয়, তাহলে এখানে লিখবে এটা, এখানে তলায় দাগ দেবে এবং এখানে লিখবে। নেক্সট দেখো ভারতের উত্তরে ড্যাশ সাগর, পর্বত না নদী। তো ভারতের উত্তর দিকে কি আছে সেটা নিয়ে এখানে লিখবে। নেক্সট দেখো 11 দাগে উত্তর লেখো। তো এখানে উত্তর লেখো, এখানে কিছু বলেনি, তো এই প্রশ্নগুলো উত্তর তোমরা পূর্ণ বাক্যে দেবে। আর যখন যদি বলে দেয় শুধু উত্তর দাও, তাহলে শুধু শেষের কথাটা ও প্রশ্নের পরে যে কথাটা থাকবে সেইটুকুই লিখবে। তো আমি যে প্র্যাকটিস সেটটা দিলাম শুধুমাত্র পার্টিকুলার কোনো মিশনের জন্য নয়, তো সমস্ত মিশনের জন্য এটা প্রযোজ্য। তো যেই মিশনেই অ্যাডমিশন দাও না কেন ক্লাস 1-এর জন্য, সবার জন্যই সবাই প্র্যাকটিস করাতে পারবে। দেখো 11 কয়ের দাগে আকাশে যারা মিটমিট করে জ্বলে তাদের কি বলে, তো লিখবে পূর্ণ বাক্যে। নেক্সট দেখো কোন গাছের পাতা নেই। নেক্সট ভ্যা ভ্যা করে কে ডাকে। নেক্সট 1998 বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় হয়েছিল। তো দেখো এই প্রশ্নটা তোমাদের দরকার নেই। নেক্সট দেখো নীলরতন সরকার হাসপাতাল কোথায়। নেক্সট মাদার টেরিজার কবে এবং কোথায় মৃত্যু হয়। নেক্সট দেখো 12 দাগে ঔকার দিয়ে দুটি শব্দ তৈরি করো। তো ঔকার যোগে দুটি শব্দ তোমাদেরকে লিখতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো যদি আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তো তোমাদের এই চ্যানেলটিতে রামকৃষ্ণ মিশনে নার্সারি থেকে 2য় শ্রেণীর অ্যাডমিশনের সমস্ত সিলেবাসের তোমরা ভিডিও এবং প্র্যাকটিস সেট এবং নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।